প্রথম যে পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন তার নাম কি একটু বলুন? কথা বলেন। ভুল হলো বলবেন, চেষ্টা করব সংশোধনের জন্য। আর আমার বক্তৃতার ভিতরে ভুল হয়ে গেল ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। কারণ একটা মানুষ সব কিছু জানে না। কথাটা ঠিক না ভুল? রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই, ভুল নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। আমাদের আদি পিতা যিনি, তিনিও ভুল করেছিলেন, যিনি ছিলেন পয়গম্বর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার তিনি ছিলেন সব পয়গম্বরদের পিতা। ঠিক না ভুল? আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসি ওয়াহিদাতিন ফামুস্তাকাররু ওয়া মুস্তাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী, একজন মানুষের মাধ্যম দিয়ে আমি কোটি কোটি মানুষ পৃথিবীতে বানিয়েছি। একজন মানুষ আল্লাহ যার নাম কোরআনে করলেন হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসি ওয়াহিদাতিন, একজন নফস থেকে, একজন ব্যক্তি থেকে तमाम পৃথিবীর সব মানুষকে বানানো হয়েছে। কিন্তু আমরা একটু জানি যে দুইজন ব্যক্তির মাধ্যম দিয়ে আমরা পৃথিবীতে মানুষ বিস্তারিত হয়েছে। ঠিক না ভুল? একজন ব্যক্তি যিনি, তিনি কে? আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজনকে কথা বলে মা হাওয়া আলাইহিস সালাম। কারণ পুরুষের মাধ্যম দিয়ে তো বংশ বিস্তার হবে না। ঠিক কি না? পুরুষের মাধ্যম দিয়ে তো বংশ বিস্তার হবে না। ছেলে ছেলে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, আবার মেয়ে মেয়ে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে। তাই নারী পুরুষের মাধ্যম দিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হয় এবং তারই মাধ্যমে দিয়ে স্বামী স্ত্রীর মিলনে আল্লাহ সন্তান দান করেন। এই জন্য দুজন, একজন নারী একজন পুরুষ, এই দুইজনের মাধ্যম দিয়ে পৃথিবীতে বংশ বিস্তার হয়েছে। তবে এই দুইজনকে কিন্তু আল্লাহ আলাদা আলাদা বানান নাই। আল্লাহ প্রথম বানিয়েছিলেন কাকে? কথা বলে। প্রথম বানিয়েছিলেন আদম সাবিউল্লাহকে। তাকে বানানো হয়েছিল কি দিয়ে? কি দিয়ে? কাদা মাটি দিয়ে। পানি কাদা মাটি একসঙ্গে মিক্সার করে খামির করে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যম দিয়ে একটা স্ট্রাকচার প্রতিমা বানিয়েছিলেন। আমাদের দেশে মাঝে মাঝে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, এই পূজা সে পূজা হয় না? আর এই পূজাগুলো করার সময় একটা প্রতিমা সামনে খাড়া রাখে না? রাখে না? লক্ষ্মী রাখে, কালী রাখে, সরস্বতী রাখে, দুর্গা রাখে, গণেশ রাখে, বা এইরকম করে আর বিশ্বকর্মা আছে না, এইরকম বিভিন্ন। তো যে কোনো প্রতিমার একটা ফটো স্ট্রাকচার বানায়, কিন্তু তাদের চোখ থাকে, নাক থাকে, কান থাকে, গাল থাকে, দেখবে কপাল থাকে, মাথা চুল থাকে, দুটো ঠ্যাং থাকে, পা থাকে, সব থাকে, হাত থাকে। একটা জিনিস ওই প্রতিমার দেহে থাকে না, সেটা কি বলুন তো? আলহামদুলিল্লাহ, সেই জিনিসটার আরবি নাম হলো রূহ, বাংলা নাম হলো প্রাণ বা জীবন। ইংরেজি থেকে বলা হয় প্রোটোপ্লাজম। মানে এই বাম ধারের পাঁজরের ভিতরে একটা শব্দ দেখবেন, কান লাগিয়ে দেখবেন, টুক 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 করে একটা আওয়াজ হয়, হয় না? এই শব্দটা যেদিন বন্ধ হয়ে যাবে, সলিমউদ্দিন চাচা কমপ্লিট, মনোরঞ্জন কাকা কমপ্লিট। ঠিক না ভুল? এ শব্দ যতদিন চলবে ততদিন মরা কেউ বলবে, মরা বলবে না। ওই প্রতিমার দেহে একটা জিনিস নাই, সেটার নাম রূহ। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে একটা প্রতিমা বানিয়ে রেখেছিলেন 40 বছরের মতো সময় দিয়ে। কত বছর বললাম? 40 বছর বানিয়ে রেখে দিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরে জিবরিল আমিন মারফত তার দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়েছিলেন। লম্বা ঘটনা, অত দূরে বলতে গেলে আমার আসল বক্তৃতায় যেতে পারবো না, খুব সংক্ষেপ করে বলছি, একটু মনোনিবেশ সহকারে আমার কথা কাটা শুনবেন একাগ্র চিত্রে। জিবরিল আমিন মারফতের মাধ্যম দিয়ে 3 বার প্রাণ ঢুকিয়ে দিয়েছিল, 3 বার বেরিয়ে গিয়েছিল। চতুর্থবার প্রাণ ঢুকিয়ে দেওয়ার আগে আল্লাহ বললেন, ওর দেহের ভিতরে প্রাণ কেন থাকতে চাচ্ছে না, জিজ্ঞাসা করো তো। তো জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, বারবার আমি হাত দিয়ে উপরের দিক থেকে ঢুকিয়ে দিচ্ছি তোমাকে দেহে সেট করার জন্য, আর তুমি আমার হাতের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছো কেন? প্রাণ তখন বলেছিল, ও অন্ধকার দেহের ভিতরে আমার থাকতে ভয় লাগছে। কি লাগছে? অন্ধকার দেহের ভিতরে আমি থাকতে পারছি না, আমার ভয় লাগছে, এই জন্য তোমার হাতের সঙ্গে বেরিয়ে আসছে। আমার আল্লাহ পাক ডেকে বললেন, জিবরিল
অন্ধকার দেহের ভিতরে কোনো নারীরা থাকতে পারে না, কোনো পুরুষও থাকতে পারে না, ভয় করে। অন্ধকার জায়গায় গা ছমছম করে না, করে না? আধার অন্ধকার জায়গা, ওই দেহের ভিতরে একটু আলো জ্বালিয়ে আধারিটা দূর করে দাও। জিবরিল বলেন, আল্লাহ কি আলো দিয়ে জ্বালাবো? আল্লাহ বলেন, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নূর থেকে কিঞ্চিত আলো নিয়ে ওই দেহের ভিতরে সেট করে দাও। এই জন্য পয়গম্বর বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ কিছুই যখন বানাননি সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নূরটারে বানিয়েছিলেন। যদিও কিছু বর্ণনাকারীরা বলেন হাদিসটি জয়ীফ। আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুনতু নবিয়াও ও আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুনতু নবিয়ান, আল্লাহ ওই সময় আমারে নবী করে বানিয়ে রেখেছিলেন। ও আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আদম যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, আল্লাহ আদমের পচা কাদা মাটির ভিতরে জান্নাতের ভিতরে রাখার আগে, পৃথিবীতে যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, আল্লাহ আদমের পচা কাদা মাটির ভিতরে থাকার আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে প্রথম বানিয়েছিলেন। আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম তৈরি হয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীদের নূর একটু ঢুকিয়ে দেয়া হলো আদমের দেহের ভিতরে, সঙ্গে সঙ্গে বডিটা আলোকিত হয়ে গেল। আল্লাহ বলেন, এবার আদমের দেহের ভিতরে প্রাণটা ঢুকিয়ে দাও। জিবরিল চতুর্থবার যেই ঢুকিয়ে দিলেন, দিয়ে হাত বার করলেন, কিন্তু প্রাণ আর বার হলো না। নূরে মুহাম্মাদির মহব্বতে প্রাণটা আদমের দেহের ভিতরে সেট হয়ে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই দেহের ভিতরে প্রাণ সেট হয়ে গেল, আদম জান্নাতের ভিতরে সব অবস্থায় ছিল, দেখে যেই প্রাণ সেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঠেলে উঠে বসেই বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে তিরমিজি শরীফের শেষে আবু দাউদ শরীফের ভিতরে লেখক লিপিবদ্ধ করেছেন আবি সা তিরমিজি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তারা নকল করেছেন, লিপিবদ্ধ করেছেন, মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। আর পৃথিবী যেদিন ধ্বংস হবে, সর্বশেষ যে মানুষটা মৃত্যুবরণ করবে, তার জবানের কণ্ঠের আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, তারিফ, কৃতজ্ঞতা আমি জানাই তার জন্য যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, তামাম সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি কে? সেই আল্লাহর নামের প্রশংসা আমরা করব না, করব না? আমরা করব। আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামের প্রশংসা যেই করলেন, আলহামদুলিল্লাহ বললেন, সমস্ত প্রশংসা আমার মালিক আল্লাহ পাকের জন্য। যা কিছু তাসবিহ পাঠ করব সব আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ আমারে বানিয়েছেন। আল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দ শুনে এত খুশিতে বাগ হয়ে গিয়েছিলেন, ডেকে বলল, রে আমার ফেরেশতা মণ্ডলীরা, কে কোথায় আছো? আদমকে সামনে রেখে তোমরা একটু মাথা নত করে সেজদা করো। সেজদাটা আসলে আদমের ছিল না। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বিজালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, বিভিন্ন তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন এই সেজদাটা আসলে আদমকে সামনে রেখে করেছে বটে, তা আদমের সেজদা ছিল না। সেজদা ছিল আল্লাহর কুদরতি পায়ে। কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ নূর দিয়ে দেহটা সেট করা হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ নূর দিয়ে দেহটা সেট করা হয়েছিল। আর সেট হওয়ার কারণে প্রাণটা সেট হয়ে গেল। প্রাণ সেট হওয়ার কারণে আলহামদুলিল্লাহ জপ করেছিলেন। আসলে সিজদাটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত সম্মান রক্ষার খাতিরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বরদের শেষ, এতে কারো দ্বিমত আছে? যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সমস্ত পয়গম্বরের শেষ পয়গম্বরকে কথা বলে আল্লাহর কোরআন। কোরআনের 22 পারা সূরাটির নাম সূরাতুল আহজাব। আল্লাহ সেখানে তথ্য কোট করে দিয়েছেন, আমাদের সন্দেহ যাতে দূর হয়ে যায়, দ্বিমত যাতে পোষণ না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনের 22 পারা সূরাটির নাম সূরাতুল আহজাব। এখানেই তথ্য রেকর্ড করে দিয়ে বললেন, অবশ্য নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাপ, কারো দাদা, কারো চাচা, কারো ভাই করে আমার মুহাম্মদকে আমি পৃথিবীতে পাঠাই নাই। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আমি তাকে রাসূল করে, প্রফেট করে, মহামানব করে, বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করে আমি তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তার নাম আল্লাহ কোরআনে কোট করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আয়াতের শেষে আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন, আমি তাদের পয়গম্বরদের শেষ করে, পয়গম্বরদের পরিশেষে আমি তারে পৃথিবীতে পাঠিয়েছি। কিয়ামত অবধি মুহাম্মাদের পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে আগমন করবে না। আমাদের ভারতের উত্তর পশ্চিমে একটি দেশ আছে, দেশটির নাম হলো পাকিস্তান। কি নাম বললাম? এই পাকিস্তানের একটি জায়গার নাম হলো কাদিয়ান। কি নাম বললাম? কাদিয়ান। 150 বছর আগের কথা। ওখানে আল্লাহর একজন বান্দার আবির্ভাব হয়েছিল কাদিয়ানে। পশ্চিম পাকিস্তান দেশটির নাম কি? পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যেটা পূর্বে ভারতের ভিতরে ছিল। পূর্ব পাকিস্তান ভারতের ভিতরে ছিল, শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেগুন ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। বিশাল সাম্রাজ্য একটা ভারতবর্ষ ছিল, যেখানে 750 বছর একটানা রাজত্ব করেছিল আমাদের মুসলমান ভাইরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামত অবধি কোন জাতি সম্প্রদায়ের বাবার ক্ষমতা হবে না মুসলমানদের রেকর্ড ভেঙে এই রেকর্ড নতুন করে গড়া। একটানা 750 বছর এই বিশাল এরিয়ার ভারতবর্ষ, শ্রীলঙ্কা ভারতের ভিতরে, বর্মা রেগুন ভারতের ভিতরে, পূর্ব পাকিস্তান ভারতের ভিতরে, পশ্চিম পাকিস্তান ভারতের ভিতরে, আফগানিস্তান ভারতের ভিতরে, বিশাল এরিয়ার ভারতবর্ষের বাদশাহিত্য করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে, হুমায়ুন থেকে শুরু করে, আকবর থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে, ঔরঙ্গজেব থেকে শুরু করে 750 বছর একটানা মুসলমানরা রাজত্ব চালিয়ে ছিলেন। মাঝখানে কোন হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি কোন জাতির বাবার ক্ষমতা হয় নাই। 750 বছরের ভিতরে মুসলমানদের রাজসিংহাসন থেকে নামিয়ে দিয়ে অন্য কোন ধর্মাবলম্বী রাজসিংহাসনে 3 দিনের জন্য বসা। বেশি দিন বলবো না, 3 দিনের জন্য রাজসিংহাসনে বসেছে। এমন পাওয়ার ক্ষমতা কোন ধর্মাবলম্বী ছিল না। বরং সমস্ত ধর্মাবলম্বীরা এক কথাই বলতো, মোল্লারা ছাড়া রাজসিংহাসনে বসার কেউ নাই। কারণ ওরা মিথ্যা কথা বলে না, ওরা চুরি ডাকাতি করে না, ওরা ছিনতাই করে না, ওরা অপরের গালে চপড়াঘাত করে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, ওরা মানুষ মার্ডার করে না, বিধবার দরজার কড়া নাড়া দেয় না। মুসলমানদের চরিত্র হলো সাদা কাপড়ের চরিত্র। আর আমাদের চরিত্র এখন যেখানে যত মিটিং মিছিল হচ্ছে, বসা বসি, বিচার আচার সব মোল্লাদের নিয়ে। ঠিক বললাম না? সব মুসলমানদের নিয়ে মিটিং। বিধর্মীরা, হিন্দু ভাইরা, জৈন, শিখেরা, ইহুদি, খ্রিস্টানরা, এরা এখন আমাদের আদর্শ নিয়ে নিয়েছে। আর আমরা ওদের পুরানো আদর্শ নিয়ে আজ পৃথিবীতে একেবারে রসাতলে নিম্নগামী হয়ে গেছি। আমাদের চরিত্র এখন মানুষের কাছে প্রকাশ করার মতো নয়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বরের আগমন পৃথিবীতে হবে না। মুহাম্মদকে শেষ পয়গম্বর করে পাঠিয়েছি, আর তার জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত মানুষেরা মেনে চলবে ভালো মনে করিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আমরা মেনে চলি। আজকে একটু জলসা হচ্ছে তাই টুপি মাথায় দিয়ে এসে বসেছি। এই ঠিক বললাম না ভুল বললাম? সবার মাথায় টুপি থাকবে কাল সকালে। কথা বলে কারোবা মুখে দাড়ি আছে, কারোবা নাই, কারোবা গায়ে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি আজকের পরিধান আছে, প্যান্ট শার্ট পরি নাই, জলসা হচ্ছে তাই। ঠিক বললাম না ভুল বললাম? কাল সকাল যখন হয়ে যাবে, মুসলমানের ছেলে রাতেই যে বাড়ি যে লুঙ্গি খুলে প্যান্ট পরবে, গায়ের পাঞ্জাবিটা খুলে শার্ট গায়ে দিয়ে শোবে, আর সকালবেলা ঘুম থেকে বেরিয়ে যে রাস্তা ধারে প্যান্টের চেনটা খুলে শ্যালো মেশিনে স্টার্ট দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
ঠিক বললাম না ভুল বললাম? শালে মেশিন স্টার্ট বুঝতে পেরেছেন তো? কারণ এমন প্যান্ট পরেছে বসার কায়দা নাই, পায়খানাও যদি লাগে একেবারে পুরো খুলে বাচ্চাদের মতন বগল দাওয়াই করে নিয়ে বসতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? ওই অবস্থায় যদি প্যান্ট হাফটা রেখে যদি বসতে যায় চচ্চল করে, কত জায়গায় ছিঁড়বে তার ঠিক নাই। ঠিক বললাম না ভুল বললাম? কত জায়গায় ছিঁড়বে তার ঠিক নাই। এটাই হয়েছে মুসলমানদের পোশাক। আল্লাহ নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে লোকটি যার সঙ্গে বন্ধুত্ব খাতির রাখবে, ভালোবাসা রাখবে, যার জীবন আদর্শ পছন্দ করে চলবে, কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ, তার পোশাক পরিচ্ছদ, চালচলন আমরা যদি পছন্দ করে মেনে চলি, আমাদের হাসর কার সঙ্গে হবে? কথা বলে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে হবে। আল্লাহ নবী জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ তো কোনো হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। কোটি কোটি মানুষ হাসরের মাঠে যেদিন হাজির হবে বিচারের জন্য, 50,000 বছর লম্বা দিন বিচারের জন্য সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। প্যালেস্টাইনের জেরুজালেমে একটি মসজিদ আছে, এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বল? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের সামনে স্টেজ হবে, আর ওখান থেকে স্টেজ দক্ষিণ দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে লম্বা হতে 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 আরাফাতের মাঠ পর্যন্ত লম্বা হয়ে যাবে। কোথায়? বাইতুল মুকাদ্দাস, সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেম। ওখান থেকে হাসরের মাঠ লম্বা হতে হতে মানুষের জায়গা সংকলনের জন্য লম্বা করতে করতে প্রায় 2000 মাইলের মতো রাস্তা। কতটা বলো? 2000 মাইলের মতো রাস্তা লম্বা একটা স্টেজ বানিয়ে আল্লাহ মাঠ বানাবেন। আজকে যেমন জলসা উপলক্ষে একটা স্টেজ বানানো হয়েছে বক্তার বসার জন্য, আর শ্রোতাদের জন্য নিচে এমন করে সুন্দর করে ত্রিপল ইত্যাদি বিছিয়ে দেয়া হয়েছে বসার জন্য। সেদিন হাসরের মাঠে কোনো মানুষ বসার সুযোগ পাবে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আর স্টেজ বানানো হবে বাইতুল মুকাদ্দাসের সামনে। এখানে আমার আল্লাহ আরশ কুরসি থেকে অবতরণ করে ওই স্টেজে এসে আসীন হবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো স্টেজ জমিনে থাকবে না, শূন্যে উপরে থাকবে। আর ওই স্টেজের নিচে একটা ছায়া পড়বে, ছায়া সূর্যের রৌদ্র সব জায়গায় পড়বে, তামাম পৃথিবীর সব জায়গায় সূর্যের রৌদ্র পড়বে। একটা গাছ থাকবে না, একটা বিল্ডিং বালাখানা থাকবে না, একটা পাহাড় থাকবে না, একটা সাগর থাকবে না, একটা নদী থাকবে না, খাল থাকবে না, পুকুর থাকবে না। সবগুলো আল্লাহ পাহাড়গুলো উড়িয়ে উড়িয়ে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দিয়ে কিয়ামতের দিন তামাম দুনিয়ার পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে দিয়ে সাগর ভর্তি করে দেব, নদী নালা খালবিল ভর্তি করে দেব, গাছপালাগুলো উড়িয়ে দেব, পাখির ডানার মতো গাছরা উড়িয়ে উড়ে চলে যাবে। যেখানে গভীর গর্ত জায়গা সেখানে যে আছাড় খেয়ে খেয়ে পড়বে। তামাম পৃথিবী সমতল করে দেব। যে যে দেশেই মরুক না কেন, শ্মশানে চিতায় পুড়ে মরে ছাই হোক, কবরে কবরস্থ হোক, কিংবা শিয়াল কুকুরে ফাঁকা মাঠে ফেলে দেওয়ার কারণে যদি খেয়ে উদর পূর্ণ করে নেয়, যে যেখানে মরে থাকবে, শিয়াল কুকুরা পায়খানা করে যেখানে নোংরা নিগৃহীত করবে, ওখান থেকে বান্দারে আবার বানানো হবে। আল্লাহ পারবে না? পারবে না? আল্লাহর কোনো কিছু বানাতে কি অক্ষমতা আছে? আল্লাহ যখন যেটা মনে করবেন সেটা পারবেন কিনা? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি এমন একজন প্রভু, তোমরা যেন ধারণা করিও না যৌবন বয়সে 20-25 বছর বয়সে শক্তি ক্ষমতা ছিল, কিন্তু যখন 50-55 বছর হয়ে যাবে, ওই 20-25 বছরের ক্ষমতা আপনি কি 55 বছরে ধরতে পারবেন? পারবেন? 20-25 বছর বয়সে যৌবনাক্ত যুবকের যে ক্ষমতা, এই ক্ষমতাকে 55-60 বছর বয়সে পাবে? তালি
গায়ের চামড়া ঢিল হবে কিনা, হাতে লাঠি লাগবে কিনা, ওই বয়সে চলতে গেলে হাতে লাঠি লাগবে, খেতে গেলে মাঝে মাঝে দাঁতগুলো সব উবড়ে গেছে, মহাত্মা গান্ধী মার্কা একেবারে বকরা গাল হয়ে গেছে, শক্ত কিছু দিলেও খাবে না গিলে খাবে, চিবিয়ে খাবে না গিলে খাবে, গিলে খাবে, কারণ দাঁত বলতে একটাও নাই, সব উঠে গেছে। এইরকম ব্যক্তিদের কিছু শক্ত জিনিস দিলে ও গিলে খাওয়া ছাড়া কোনো উপায় নাই, তখন কি গায়ের শক্তি 20-25 বছরের মতো হবে? আল্লাহ বলছেন ওই ধারণা যেন আমার সম্পর্কে করিও না, আমি আল্লাহ তোমাদের থেকে অনেক দিন আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, আর এই ধারণা করো না যে সলিমুদ্দিন চাচার মতো আল্লাহ বুড়ো হয়ে গেছে, আল্লাহ এখন আর পারবে না, এমনটা ধারণা যেন করিও না। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো বা থাকবেন। পাওয়ার কম হবে, পাওয়ার কম হবে না। তিনি বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, तमाम পৃথিবী যখন অন্ধকার রাতে ছেয়ে যায়, দুনিয়ায় সূর্যের আলোর কোনো নাম নিশানা রাতের বেলা দেখতে পাওয়া যায় না, আমি আলোয় রাতের বেলা দিন বানাই। আবার যখন तमाम পৃথিবী সূর্যের আলো দিয়ে আধার দূর করে আলো দিয়ে দুনিয়াটা আলোকিত করে দেয়, ওই দিনের বেলা আমি আল্লাহ অমাবস্যার অন্ধকার রাত বানাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথা সত্য না মিথ্যা? যদি কেউ ধারণা করে এটা বোধহয় হতে পারে না, লোকটার ইমানদার থাকলো না, ও সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, কি হলো? কোরআনের কোন একটা কথা মানতে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি কুচিন্তা ভাবনা করে আল্লাহ পারবে না এরকম করতে, তাম দুনিয়া দিনের বেলা রাত করবে পারে নাকি, আবার রাতের বেলা দিন করবে পারে নাকি? অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, আল্লাহ বলছেন আমি মরাকে জিন্দা করি, আবার জিন্দাকে মারি। কোন মানুষ মারা গেছে 2-5 ঘন্টা, বিজ্ঞান ডাকেন, দর্শন ডাকেন, ইঞ্জিনিয়ার ডাকেন, ডাক্তার ডাকেন, মাস্টার ডাকেন, বুদ্ধিজীবী ডাকেন, প্রধানমন্ত্রী ডাকেন, মুখ্যমন্ত্রী ডাকেন, এমএলএ ডাকেন, এমপি ডাকেন, ডেকে যদি বলেন 5 ঘন্টা মারা গেছে আমার ভাই, একটু জিন্দা করে দিয়ে যাও ভাই, তোমার পাওয়ার শক্তি সরকার অনেক দিয়েছে। থানায় গেল, থানা পুলিশ তোমার সার করে বসতে দেয়, আচ্ছা লোকটা দায়িত্ব নেবে। কার ভাই মারা গেছে 5 ঘন্টা নেবে, কার যদি মা মারা যায় আধা ঘন্টা, আর যদি ডাকা হয় কোনো নামি দামি ব্যক্তিকে, বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার সবাইকে ডাকা হয়, যদি বলা হয় আধ ঘন্টা মারা গেছে, এখনো গন্ধ হয়নি, পচিনি, শক্ত হয়নি, এখন হাত পা নাড়ানাড়ি করছে, নরম আছে, মানে জানটা এই বেরিল মাত্র আধা ঘন্টা, একটু জানটা ফিরিয়ে দিয়ে দাও, মা অন্তত খোকা বলে ডেকে উঠুক, দায়িত্ব নেবে কেউ, দাঁড়াবে কেউ, যে কাজটা পারে না কেউ সেটা পারে কে? আল্লাহ। আচ্ছা আল্লাহ শুধু পারে না, বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পারেন, বাস্তব নমুনা দেখিয়েছেন না দেখায়নি? রাতকে দিন করেছেন না করেননি? দিনকে রাত করেছেন না করেননি? মরারে জিন্দা করেছেন না করেননি? জিন্দার আবার এক মুহূর্তে আল্লাহ মেরেছেন, এটা দেখিয়েছেন না দেখাননি? তিনি শুধু কোরআনের তথ্য দেননি, বাস্তব নমুনা দেখিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সময় সুযোগ হলে আমি এই নমুনা করে আপনাদের কাছে টুকটুক করে একটু পরিবেশনের চেষ্টা করব। যদি সময় সুযোগ না হয়, আল্লাহ আবার 4 চক্রের মিলন ঘটালে এই তত্ত্বগুলো পরিবেশনের চেষ্টা করব। বিশেষ করে যে কথা পূর্বে বলতে চাইছিলাম, প্রথম পয়গম্বর যিনি, তার নাম আদম সফিউল্লাহ। আল্লাহ তাকে কাদামাটি দিয়ে বানিয়েছিলেন, কিন্তু আরেকজন নারী বানিয়েছিলেন আল্লাহ, তাকেও কি কাদামাটি দিয়ে বানিয়েছিলেন? কথা বলে আরেকজন নারী আল্লাহ বানিয়েছিলেন সঙ্গী করে, জোড়া করে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার নারী পুরুষ তোমরা শোনো, পুরুষদেরকে আমি বানিয়েছি নারীদের গায়ের পোশাক করে, আর মেয়েদের বানিয়েছি পুরুষদের গায়ের পোশাক করে। পোশাক ছাড়া কোনো মানুষ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে পথে বেরিতে পারবে? কাউরে যদি বলা হয় তুমি এখান থেকে উলঙ্গ হয়ে একটু মেন রোডের থেকে ঘুরিয়ে এসো, মাখালগাছা মাদ্রাসার সামনের মেন রোড থেকে ঘুরিয়ে এসো, 500 টাকা দেবো দিনের বেলা 11টার সময়, যাবে কেউ?
বলে উলঙ্গ হয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু তার গায়ে যদি পোশাক পরিয়ে দেয়া হয় যেখানে বলবেন সেখানে যেতে আপত্তি করবে। আল্লাহ বলেন নারীর গায়ের পোশাক হলো পুরুষ, পুরুষের গায়ের পোশাক হলো নারী। ও খলাকনাকুম আজওয়াজা, আমি একে অপরকে জীবনের অর্ধাঙ্গী করে বানিয়েছি। একটা নারীর জীবনের এক পয়সা মূল্য নাই একটা পুরুষ ছাড়া, একটা পুরুষের জীবনের এক পয়সা দাম নাই একটা নারী ছাড়া। এই জন্য দুইজনকে আমি জোড়া করে বানিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তা আদমকে বানালেন কাদামাটি দিয়ে, আল্লাহ হাওয়াকে কিন্তু আলাদা কাদামাটি দিয়ে বানাতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ হাওয়াকে আলাদা কাদামাটি দিয়ে বানান নাই। আল্লাহ বললেন ও আদম তোমার মন খারাপ, জান্নাতের ভিতরে একা একা ঘুরে ঘুরে তোমার ভালো লাগছে না, ফল ফুল খাচ্ছ, মিষ্টি মিঠাই খাচ্ছ, গার্ডেন বাগানে পিকনিক স্পটে ঘুরছো বেড়াচ্ছ, জান্নাতের গাছতলায় ঘুমাচ্ছ, ঘুম ভেঙে উঠে তুমি গালে হাত দিয়ে মুখ কালো করে চুপটি করে বসে থাকছো। মাহালুকা মাকরুকা ইয়া আদম সাবিউল্লাহ, ও আমার বান্দা আদম গো, আমার জান্নাত চির শান্তির আবাসস্থল, চির সুখের জায়গা, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, যেখানে কোনো অস্বস্তি নাই, শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। ওখানে তুমি একটু বিশ্রামে যে ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে কেন চুপ করে বসে আসো? আদম বলছে আল্লাহ কি জানে একটা নাই। কি বলেছিলেন? বলছেন আল্লাহ কি জানে একটা নাই, এই কি জানে একটা নাই, এই জন্য আমার ভালো লাগে না জান্নাতের ভিতরে ঘুরতে। আল্লাহ বলেন কি নাই একটু বল, আমি দে দে, আমি তো সব দিতে পারি, ঠিক না ভুল? আমি পচা কাদামাটি দিয়ে যদি তোর জিন্দা মানুষ বানাতে পারি, তাহলে তোর কি নাই সেটাও আমি দিতে পারি না? পারি না? পারি। কিন্তু কি নাই বল। আদম বলছে কি যে নাই ওটা আমি বলতে পারছি না, তবে কি একটা অভাব আমার মনের ভিতরে আছে, সেই অভাবটা পূরণ হচ্ছে না, এই জন্য ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে মুখ কালো করে বসে থাকি। আল্লাহ ডেকে বললেন আদম আমরা যেটা জানি না সেটা জানে কে? জোরে বলেন। আলেমুল গায়েব তিনি, মানুষের অন্তরের গোপন খবরও জানেন না, জানেন না। মানুষের অন্তরে গোপন খবরও জানেন কে? আল্লাহ। আদমের মনের ভিতরে কি যে অভাব এটা জানেন কে? আল্লাহ বলছেন আমি যদি তোর মনের গোপন খবরটা বলে দিতে পারি, কি নাই তাই গালে হাত দিয়ে মুখ কালো করে বসে বসে চিন্তা ভাবনা করিস, আমার জান্নাতের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে। এখানে মুখ কালো আমি আল্লাহ পছন্দ করি না, এখানে বান্দা বান্দা হাসি তামাশা গল্প গুজব পছন্দ করি। জান্নাত হলো আনন্দের জায়গা, আর দুনিয়া হলো কান্নার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দীরা, দুটো কাজ একটু বেশি বেশি করে করিও তোমরা পৃথিবীতে, একটু বেশি কম করে করিও দুটি কাজ। একটি কাজ একটু কম করবে, একটি কাজ একটু বেশি বেশি করে করবে, তাহলে আমি আল্লাহ আমার প্রেমিক প্রিয় বান্দা সাব্যস্ত হবে, যেটা চাইবে সেটা আমার কাছ থেকে পাবে। জোরে বলুন একটু সুবহান। কাজ দুটি কি কি? আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করো পৃথিবীতে। পৃথিবী কান্নার জায়গা, হাসির জায়গা নয়। পৃথিবী হলো কান্নার জায়গা। ওয়ালিয়াবকু কাসীরা, আর একটু বেশি বেশি করে পৃথিবীতে কাঁদিও। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো জান্নাত। সেই জান্নাতে তুমি মুখ কালো করে বসে থাকবে পছন্দ করি না। আমি তোমার মুখ কালো দূর করার জন্য তোমার মনের অভাবের কথা কি বলবো? আদম বলে আল্লাহ আমার মনের গোপন খবর আপনি বলে দিলে আমি তো বড় খুশি হই, কার কি কারণে মুখ কালো আমি নিজেও বলতে পারছি না। আল্লাহ বলে আদম তোমার দেহটা চারটি উপাদান দিয়ে বানিয়েছি। কটা? চারটি উপাদান দিয়ে বানিয়েছি, কাম লোভ মোহ মৎস্য। এই চারটি উপাদান দিয়ে তোমার দেহ আমি স্ট্রাকচার বানিয়েছি। তোমার জীবন যৌবনের কাম লোভ নিবারণের প্রয়োজনের দরকার,
এই জন্য তোমার একজন যুবতী নারীর প্রয়োজন, জীবন সঙ্গিনীর প্রয়োজন। তুমি যৌবনাক্ত যুবক, আমার জান্নাতের ভিতরে একা একা ঘুরছো, তোমার মনে ভালো লাগছে না। একটা যুবতী নারী তোমার পাশে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই মেয়েটি তোমার পাশে নাই, এই জন্য ঘুম থেকে উঠে তুমি মুখ কালো করে বসে থাকো। আমি আল্লাহ তোমার মুখ কালো দূর করার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলুন সুবহান। আচ্ছা, আল্লাহর কি সময় লাগবে? আল্লাহ বলেন আমার জান্নাতের ভিতরে একটু ঘুরে ফিরে বেড়াও, ক্লান্ত হয়ে গেলে গাছতলায় ঘুমাও, আর ঘুম থেকে উঠলেই তুমি দেখতে পাবে তোমার মুখ কালো দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য কারবারে যাই, দেখবেন ক্লান্ত হয়ে গেলে দেহের বিশ্রামের প্রয়োজন হয় না? হয় না? রাতের বেলা একটু ঘুমালে আবার দেহটা সঠিক ঠিক হয়ে যায় কিনা? এই জন্য আদম ঘুরে ঘুরে যে ক্লান্ত হয়ে গেছে, এক গাছতলায় এসে ফিরফিরে ঠান্ডা হাওয়ায় হযরতে আদম ঘুমিয়ে পড়েছেন। যেই ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ ডেকে বলেন ইজহাব ইয়া জিবরিল ইলা আদম, এ জিবরিল তুমি আদমের কাছে যাও। জিবরিল বলেন আল্লাহ কি জন্য যাব? আল্লাহ বলেন আদমের বাম পাজরের, আদমের দেহ থেকে একটা হাড় বার কর। কি বার কর? আদমের টোটাল বডির ভিতর থেকে একটা হাড় বার করো। তা ঘুমন্ত অবস্থায় বার করবে যেন জেগে না যায়। আচ্ছা, আমাদের দেশে দেখবেন যখন বড় বড় অপারেশন হয়, রোগী সজাগ থাকে না বেহুশ থাকে? বড় বড় অপারেশন যখন হয়, আচ্ছা রোগী যদি হুশালা থাকে তো ডাক্তার বুকের খাসা লাথি মারবে কিনা? কাটলে কি লাথি মারবে না? মারবে না? আমার তো 21টা সেলাই, একার পাজরের কাঠি থেকে গুপ্তঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই। কিডনি ট্রান্সপ্লান্টের সময় ডাক্তাররা পুরো পেট ফেলে ফেলেছিল। আম গাছের কলম বাঁধার মতো আমার কিডনির পাশে আর একটা কিডনি জুড়ে দিয়েছে, তাই এখন আমি সচল। অন্যথায় 3 বছর আমি অসচল হয়ে ঘরের ভিতরে একাই থাকতাম। আমার ঘরে কেউ ঢুকতো না, আর ডাক্তার নিষেধ ছিল, আমার ঘরে কাউকে ঢুকতে দেওয়ার পারমিশন ছিল না। আল্লাহর অফুরন্ত রহমত, লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য দোয়া করেছে, না জানি আল্লাহ কার দোয়া কবুল করেছেন। চোখের পানি আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে আবার আপনাদের সামনে আমার বসার, দু কথা বলার সুযোগ দান করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আমি যদি হুশওয়ালা থাকতাম ওই সময় যখন আরেন্টে করে আমার অপারেশন হলো গত 18ই জানুয়ারি, এই 2024-এর গত 18ই জানুয়ারি, পেটটা যখন পুরো ফাটলো, আমি পাশের কাছে যারে পেতাম তার লাথি মারতাম না? পেট ফাটতেছিস কেন? কিন্তু ওরা এমন বেহুশ করে ফেলেছে আমারে, দুনিয়ার কোনো খবরই রাখি না। অপারেশন হয়ে গেল, 21টা সেলাই দিলে, 4 জায়গায় থলে ঝুলিয়ে দিলে, ব্লাড বেরোনোর জন্য, রক্ত পুজ একসঙ্গে বেরোনোর জন্য, পেশাব বেরোনোর জন্য 4টে থলে এই পেটের 2 ধার দিয়ে মোটা মোটা কালো পাইপ দিয়ে ঝুলিয়ে দিয়ে দিল। স্ট্রাকচারে করে আমার নিয়ে যখন মানে স্পেশাল বেডে নিয়ে যাচ্ছে, বেডে নিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেয়ে দেখি চারদিকে 4টে থলে ঝুলতেছে। পেট কেটেছে, আমি কিছুই বুঝতে পারিনি। পেট যে কেটেছে একেবারে ফাল করেছে, পুরো কিছুই বুঝতে পারিনি। মানে কখন যে করেছে তাও জানি না, কখন যে কিডনি আরেকজনের পেট থেকে কেটে আমার পেটে জুড়েছে তাও বলতে পারি না। মানে নির্দিষ্ট একটা সময়ের থেকেও বেশি সময় বেহুশ করে রেখে কাজ কমপ্লিট করে যখন বেডে তুলতে যাচ্ছে তখন ঘুমিয়ে গেল। হযরত আদম সফিউল্লাহ ওই রকম ঘুমিয়েছিল যাতে পেটের ভিতরে হাড় একটা বার করতে গেলে লাগবে না? আমাদের তো চামড়া কেটেছে, পেট কেটেছে, আর হাড় বার করাটা কি এক হবে? এই হাড় বার করা আরো শক্ত জিনিস কিনা, আরো কঠিন জিনিস কিনা? একটা হাড় দেহের থেকে কেটে বার করা স্বাভাবিক ব্যাপার নয়। জিবরিল আমিন বলেন আল্লাহ কোথাকার হাড় বার করব? আল্লাহ বললেন কোথায় কোথায় হাড় আছে বল? বলে 2 হাতে হাড় আছে, বাহু থেকে কনুই পর্যন্ত একটা সোজা হাড়, কনুই থেকে হাতের পোষা পর্যন্ত একটা সোজা হাড়, এই হাতে ওই একই রকম, পায়ের এমন করে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা সোজা হাড়, হাঁটুর থেকে পায়ের গোস পর্যন্ত সোজা হাড়, পিঠে মেরুদণ্ড আছে সোজা হাড়। আল্লাহ সোজা হাড় বার করব। আল্লাহ বললেন না, সোজা হাড় বার করিস না, একটু বেঁকা হাড় বার কর। কি হাড়? বেকা হাড় বার কর।
জিবরিল বললেন আল্লাহ এত সোজা সোজা হাড় থাকতে, হাতে সোজা হাড়, বাহুতে সোজা হাড়, পায়ে দুটো সোজা হাড়, হাঁটুর থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে পায়ের গোস পর্যন্ত, পিঠের মেরুদণ্ড একেবারে গলার থেকে নিয়ে পাছা পর্যন্ত লম্বা সোজা হাড় রয়েছে। আর কত জায়গায় সোজা সোজা হাড় রয়েছে, টেনে বার করলে বাধা বিঘ্ন হবে না, বেঁকা হাড় বার করতে গেলে তো বাধা বিঘ্ন হবে। আল্লাহ বলেন বাধা বিঘ্ন হলো আপত্তি নাই, বেঁকা হাড় বার কর। আদম বলেন আল্লাহ বেঁকা হাড় কেন বার করব? বলে বেঁকা হাড় দিয়ে আমি আল্লাহ একটা সুন্দরী যুবতী নারী বানাবো আদমের জীবন সঙ্গিনী হিসাবে। আর বেঁকা হাড় এই জন্য বার করতে বলছি, ওই বেঁকা হাড় দিয়ে বানালো বেঁকা বেঁকা কাজ করবে, বেঁকা বেঁকা সিদ্ধান্ত নেবে, বেঁকা বেঁকা কথা বলবে। পুরুষরা ধৈর্য ধারণ করে সবর করে তার নিয়ে সংসার করবে, তাহলে তাদের জন্য জান্নাত আমি আল্লাহ হালাল বানিয়ে দেব। নারায়ে তাকবীর। আপনাদের দক্ষিণ চাঁদপুরের মেয়েরা সব সোজা হাড়ের তৈরি, এরাও বেঁকা। এদের নামে বদনাম দিলে আমার বাড়ি যাওয়া তো মুশকিল হবে। রাস্তায় আবার স্লোগান দেবে কি যে হুজুরের ধর মিলাদ করার স্বাদ মিটিয়ে দিয়ে। দুনিয়ার সব দেশে নারী পুরুষ সবার দেহের ভিতরে আল্লাহ পাক দুটো পাঁজরের হাড় বানিয়ে দিয়েছেন, দুই ধারে দুটো হাড়, বেঁকা না সোজা। পাঁজরের হাড় দেখবেন ছাগল জবাই করবেন, গরু জবাই করবেন, চামড়া ছাড়ানোর পরে হাড়গুলো দেখবেন একটু ধনুকের মতো বেঁকা আছে না নাই? পাঁজরের হাড় কিন্তু বেঁকা। হযরত আদমের বাম ধারের পাঁজরের থেকে একটা হাড় জিবরিল আমিন বার করলেন। এইজন্য ছেলেদের একটা হাড় কম, মেয়েদের একটা হাড় বেশি। হাড় গুনে দেখবেন মেয়েদের হাড়ের থেকে ছেলেদের হাড় একটা কম। আগে ছিল সমান, কিন্তু একটা হাড় বার করে মা হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন কোন শব্দ দিয়ে? এজন্য মেয়েদের একটা হাড় বেশি হয়ে গেছে। আর এই বেঁকা হাড় দিয়ে বানানোর কারণে মেয়েরা অটোমেটিক পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে সিদ্ধান্ত আলাদা নাই। স্বামী যদি বলে এটা করতে হবে, মেয়েরা বলে এটা হবে না, ওইটা হবে। আমার ভাইরা, স্বামী যদি একটা সিদ্ধান্ত নেয়, মেয়েরা আরেকটা সিদ্ধান্ত নেবে। পুরুষের সঙ্গে কোনোদিন মতের বিনিময় অধিকাংশ মেয়েরা করতে চায় না। এতে সংসারে অশান্তি হয়, মারামারি হয়, ডিভোর্স হয়, হয় না? হয় না? অশান্তি হয়, ডিভোর্স হয়। আল্লাহ বলেন সোজা হাড় দিয়ে বানালে ও সোজা পথে চলবে, অশান্তি হবে না। অশান্তির মাধ্যমে আমার ইবাদত বন্দেগী সংসার ধর্ম করাটা আমি আল্লাহ বড় পছন্দ করি। ফেরেশতাদের সংসার নাই, ফেরেশতাদের আছে শুধু ধর্ম। ওদের খাওয়া নাই, পেশাব নাই, ঘুম নাই। আমার ভাইরা পায়খানা নাই, ওদের চাষবাস নাই, ব্যবসা বাণিজ্য কিছু নাই। ওরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ফেরেশতাদের ইবাদত থেকে কোটি কোটি গুণে বেশি আল্লাহ বান্দাদের ইবাদত পছন্দ করে। কারণ এই বান্দারা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করে। মসজিদে আযান দিলে দৌড়িয়ে সব কাজে লাথি মেরে মসজিদে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজে লাথি মেরে চলে যায়, বিবি বাচ্চার মায়া ভুলে যায়, ব্যবসা বাণিজ্য সব ফেলে যায়। আল্লাহ বলেন সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করাটা আমি আল্লাহ আমার কাছে বেশি পছন্দনীয়। এই জন্য আমি মানুষ বানিয়েছি সংসারের মাধ্যম দিয়ে ধর্ম ইবাদত নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বান্ধারের পাঁজর হাড় বার করে সংক্ষেপ কথা, আল্লাহ কোন শব্দ ব্যবহার করলেন? একটা যুবতী সুন্দরী নারী তৈরি হয়ে গেল, ষোড়শী যুবতী সুন্দরী নারী। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পারেন না? পারেন না? আচ্ছা, অতীতে যদি তিনি করে থাকেন, এখনো পারবেন না? পারবেন না? না বুড়ো হয়ে গেছে আল্লাহ? নাউজুবিল্লাহ। তিনি যেমন ছিলেন তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। এই যুবতী সুন্দরী নারী বানিয়ে গাছতলায় পাশে দাঁড় করিয়ে গেছেন। আল্লাহ বলেন আদমের ঘুম ছাড়। এ ঘুম যে আদমের ধরেছিলি, এবার ঘুম ছেড়ে দে। আদমের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে একটু চোখের পলক মারতেছে। হঠাৎ সামনের দিকে নজর করে দেখে অপূর্বা সুন্দরী নায়িকা মার্কা যুবতী অস্পরা, আবার ঠোঁট দুটো লাল, ভিতরে মুক্তার দানার না ঝলকানি দাঁত, মুসকে মুসকে আদমের দিকে পটল চোরা চোখ চেয়ে হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা 25 বছরের যুবক আর 18-19 বছরের একটা যুবতী মেয়ে এরকম পটল চড়া চোখ চেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সুচ্ছেরি, এ যদি একবার পটল চড়া চোখে চাউনি দিয়ে মুসকে মুসকে হাসে, যুবক মনে করে কিনা 100-এর ভিতরে 99% আমার হয়ে গেছে।
এ মনে করবে না করবে না? আমি 95-96 বলবো না, 100-র ভিতরে 99% ওই ছেলেটা মনে করবে কিনা যে আমার হয়ে গেছে। শুধু 1% বাকি ফোন নম্বরটা পেলেই হলো, ঠিক না ভুল? শুধু ফোন নম্বরটা পেলেই হলো, রাত দিন 24 ঘন্টা অ্যাকশন করব, যখন যেখানে বলবো তখন সেখানে নিয়ে যাব। চিল্লাই বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আদম যেই দেখেছেন মেয়েটার দিকে, মেয়েটা পটল ছাড়া চোখ দিয়ে চাচ্ছে না, ওই রকম লালটুরের ভিতর দিয়ে মুক্তার দানা নাই, সুন্দর সুন্দর দাঁত বার করে মুসকে মুসকে হাসছে। আদম বুঝতে পেরেছে মেয়েটা আমারে চাচ্ছে, কাছে আহ্বান করছে। লজ্জায় আমারে ডাকতে পারছে না, কিন্তু চোখের ইশারায় ডাকছে। আর চোখের ইশারায় ডাকা যায় না, যায় না? মাঝে মাঝে চোখে মিটকি মেরে ছেলে মেয়ের ভিতরে কথা হয়, সেটা কেউ বুঝতে পারে না, ঠিক না ভুল? চোখের মিটকি মেরে মাঝে মাঝে কথা হয়, ওই রকম চোখের মিটকি মেরে যেন আদমকে ডাকছে। আদম বলে আমার মন কালো, মুখ কালো দূর হয়ে গেছে, এইরকম একটা পেলেই তো আর কোনো অসুবিধা নাই। দৌড়িয়ে ছুটে যাচ্ছেন মেয়েটারে জড়িয়ে ধরতে। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে বিল জালাল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, দুহাত লম্বা করে পাগল পারা হয়ে আদম সবিল্লাহ জীবনের সঙ্গী হিসাবে ওই মেয়েটাকে পাওয়ার জন্য দৌড়িয়ে ছুটে যাচ্ছেন, জড়িয়ে ধরবে। তাই যেই কাছাকাছি চলে গেছে, আল্লাহ সাবধান বানিয়ে দিলেন, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে, খবরদার মেয়েটার গায়ে যেন হাত দেবে না। হযরতে আদম সফিউল্লাহ ডেকে বলছেন, আল্লাহ এত সুন্দরী যুবতী মেয়ে আমার সামনে দাঁড় করিয়ে রেখেছেন, আর আমি তারে আপন বানাতে যাচ্ছি, আমার হাত দিতে নিষেধ করছেন, তো আমার সামনে কেন দাঁড় করিয়ে রাখলেন? আমার সামনে যদি দাঁড় করিয়ে না রাখতেন আমি তো ধরতে যেতাম না। আল্লাহ বলেন, তোমার জীবনে দুঃখ দুর্দশা ভাব নিবারণ করবো ওই নারী, বিপদে মুসিবতে তোমার পাশে দাঁড়াবে ওই নারী, তো ওকে তোমার হালাল বানিয়ে নিতে হবে। মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ভবিত বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, যারে তারে পাবে আরে নিয়ে পিকনিক স্পটে কাঁদে নেই, এমন করে ঘোষ বাড়ি চলে যাবে। শরীয়ত এটা বৈধ ঘোষণা করে না, করে না। যে কোনো জায়গায় যে কোনো যুবতীকে নিয়ে যাওয়া যাবে না, একমাত্র নিজের মায়ের পেটের বোন ছাড়া, নিজের মা ছাড়া, নিজের কন্যা ছাড়া অন্য কাউকে তুমি সঙ্গে নিয়ে কোনো পিকনিক স্পটে গার্ডেনে, কোনো ঘোষ বাড়ি টাড়ি এমন করে কোনো জায়গায় যেতে পারবে না। এটা তোমার জন্য শরীয়তে নিষিদ্ধ, হারাম হারাম হারাম। আমার ভাইরা, আল্লাহ বলেন বৈধ বানিয়ে নাও, তাহলে তুমি ওর গায়ে হাত দিতে পারবে, ওরে নিয়ে উপকার নিতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে তার সঙ্গে করে নিয়ে যেতে পারবে, এক জায়গায় বিশ্রাম করতে পারবে, জীবন যৌবনের ক্ষুধাও নিবৃত্তি করতে পারবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম থেকে বলে, আল্লাহ কি করে বৈধ বানাবো, আমি তো নিয়ম নীতি কিছুই জানি না। আল্লাহ বলেন বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। কোরআনে আল্লাহ কোট করেছেন সূরা বাকারায়, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফানকিহু, কোন যুবতী নারীর গায়ে হাত দেবে না, তার চেহারার দিকে ফিরে তাকাবে না, তার সঙ্গে ঠোঁট লেগে কথা বলবে না, হাতে হাত দিয়ে স্পর্শ করবে না, এমনকি তার থেকে কোনো মেহমানদারি নেবে না, যত সময় না পর্যন্ত তোমার জীবন সঙ্গিনী না হবে। ফানকিহু, তাকে বিয়ে করে নাও। কি করো? কোন যুবতী নারীকে নিয়ে যদি তুমি কোনো কাজ নিতে চাও, আগে তারে বিয়ে করে নাও। তোমার মা ছাড়া, কন্যা ছাড়া, নিজের বোন ছাড়া আর কারো দ্বারা তুমি কোন উপকার নিতে পারবে না। শরীয়ত তোমার জন্য অবৈধ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার যুবক পুরুষ, মেয়েরা শুধু পর্দা পুশিদার ভিতরে থাকবে, এটা শরীয়ত পছন্দ করে না। শরীয়ত পুরুষদের জন্য পর্দা করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, পুরুষদের পর্দার কথা বক্তারা বলে,
অধিকাংশ বক্তারা মেয়েদের পর্দার কথা বলে, কিন্তু আল্লাহ কোরআনে প্রথম পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে বলেছেন মেয়েদের পর্দার কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার যুবক পুরুষেরা, তোমরা তোমাদের চোখগুলো অবনত করো পর নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকানো থেকে, তার হাতে হাত দেওয়া থেকে, মুখে কথা বলা থেকে, মোবাইলের মাধ্যম দিয়ে অ্যাকশন করা থেকে তোমরা তোমাদের দেহ মনকে পবিত্র করো। জেনা শুধু গুপ্তাঙ্গের হয় না, জেনা কিন্তু হাতের হয়, জেনা চোখের হয়, জেনা ঠোঁটের হয়, জেনা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। অবৈধ নারীর সঙ্গে যদি মোবাইলে কথা বলো, তোমার ঠোঁট